হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ছাদ বাগান সাজাবেন এবং কোন গাছগুলো কোন পাশে রাখতে পারেন, এগুলো টুকিটাকি ধারণা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি নিজেও একজন নতুন বাগানি। তো আপনাদের পরামর্শ নিয়ে শুরু করেছি ইনশাল্লাহ। মোটামুটিভাবে আমার বাগানটা কিভাবে সাজিয়েছি এই বিষয়টা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখতে পাচ্ছেন, একদম সোজাসুজি লাইন দিয়ে উত্তর দক্ষিণে লাইনগুলো সাজিয়েছি যেন বাতাস সবসময় আলো বাতাস পায় সবগুলো গাছেই। তো প্রথমেই শুরু করি, এটা হচ্ছে ভায়োগ্রা। এটি খেতে অত্যন্ত সুমিষ্ট। বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ছাদ বাগান এবং মাঠ বাগানে খুবই ব্যাপক ফলন। এই গাছগুলোকে আমি প্রুনিং করে দিয়েছি এবং গোড়ায় খাবার দিয়ে দিয়েছি এবং ফাইনালি এটিকে বৃষ্টির পর আজ ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছি। তো এই গাছটিকে আমি এপাশে প্রথমে রেখেছি শেষের কর্নারে। এপাশে রয়েছে সুপার ভায়োগ্রা। ভায়োগ্রা এবং সুপার ভায়োগ্রা দুটো জাতকে আমি এক জায়গায় রেখেছি যে এর ব্যবধানটা কি সেটা দেখার জন্য। এটিকেও আমি প্রুনিং করে দিয়েছি, যে ফলগুলো ছিল সেগুলো হারভেস্ট করে দিয়েছি। তো এটির অবস্থাও একই, গোড়ায় খাবার দিয়েছি এবং আজ ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই লাইনে আরও আছে। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান। এটিতে মাশাআল্লাহ ফলন আছে। আগের যে ফলগুলো ছিল সেগুলো হারভেস্ট করে দিয়েছি এবং এই নতুন ফলগুলোকে ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য আজ ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি, স্প্রে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন স্প্রেগুলো ফলের গায়ে এবং পাতার গায়ে লেগে আছে। এবছর আসলে ছত্রাকের আক্রমণটা বেশি। তো তবুও একই সাথে এটাকেও খাবার দিয়েছি এবং চাই যে নতুন করে শীতে আরও কিছু ফুল ও ফল হোক। একই পাশে এটি রয়েছে ফুলে অরক্তা। মাশাআল্লাহ ফলন হারভেস্ট করে নিয়েছি এবং নতুন কিছু ফলন আছে এবং নতুন করে ফুল ও ফল আসা শুরু করেছে। এর পাশে রয়েছে রেড প্যালেস্টাইন জাতের ডুমুর, মাশাআল্লাহ বেড়ে উঠেছে। এর পাশে রয়েছে ড্রাগন। এই দেখতে পাচ্ছেন আমি এমনভাবে বাগানটিকে সাজিয়েছি যেন সোজাসুজি এভাবে লাইন দিলেও আপনার এপাশ দিয়ে বাতাস বয়ে যেতে পারবে এবং এপাশ দিয়ে লাইন দিলেও এপাশে বাতাস বয়ে যেতে পারবে। তো এটি হচ্ছে থাই। এটি অত্যন্ত সুপরিচিত একটি জাত। এটিকেও আমি এক সাইডে রেখেছি। আমার প্রত্যেকটা গাছ আমি এমনভাবে সাজিয়েছি যেন প্রত্যেকটা গাছেই কম বেশি আলো বাতাস পায়। তো দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি, খাবার দিয়েছি এবং যেহেতু খাবার দিয়েছি 2-1 দিন হলো, 4 থেকে 5 দিন পরে আমি একটি পিজিআর স্প্রে করে দিব। আপনারাও খাবার দেওয়ার পরে তারপর গাছে স্প্রে করবেন। এটি হচ্ছে মেক্সিকান। একই অবস্থা, হালকা প্রুনিং করে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, গোড়ায় খাবার দিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই সারিতে আমার আরো আছে, এখানে আছে থাই। এটিতেও ফলন আছে মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই আনার, এটিও থাই আনার। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে সোলাপুর লাল। এটিতে কিন্তু ব্যাপক ফলন হয়। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফলন আছে সবখানেই, সব ডালেই কম বেশি ফলন আছে। এটি হচ্ছে পাকিস্তানি। এটিতেও কম বেশি ফলন আছে, গোড়ায় খাবার দিয়েছি, ছত্রাকনাশক দিয়েছি। তো আপনি যদি এই সাইড দিয়ে দেখেন, এটিও একটি লাইন, এটিও একটি লাইন। যে সাইড দিয়ে যেখানেই দাঁড়াবেন না কেন দেখা যাবে যে সুন্দর একটি লাইন আছে। আর আমি আনার গাছগুলোকে, যেগুলা ফলন্ত গাছ সেগুলোকে এক সারিতে রেখেছি এবং যেগুলো ছোট গাছ সেগুলোকে আরও এক সারি দিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো সবই 18 লিটার ড্রামে। এবং সাইট্রাস, মালটা, কমলা, কেনু যে গাছগুলো সেগুলোকেও আমি কিন্তু সারিবদ্ধ করেছি। এই দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু আমি সুন্দর সারি সারি করে দিয়েছি। তো আমি মালটা, কমলা, কেনু এগুলাকে এক সাইডে দিয়েছি। আর আনার যে জাতগুলা ছোট গাছ সেগুলাকে এক সাইডে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন। এবং ফলন্তে যে গাছগুলো ফল আছে
সেগুলোকে আরও একটা সাইডে দিয়েছি। এবং আমার এপাশে পশ্চিম পাশে রয়েছে, এটি হচ্ছে ইন্দোনেশিয়ান 2 12 মাসি কালো জাম, গ্রোথ মাশাল্লাহ। এ সাইডে সাথেই রয়েছে এটি হচ্ছে সাদা জাম, এটিও 12 মাসি। এই দেখতে পাচ্ছেন ফুল আসছে মাশাল্লাহ। এটির ফল কেমন হয় এবং মিষ্টতা কেমন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এ সাইডে রয়েছে আরও, এটি হচ্ছে 4 সিজন লঙ্গান, গ্রোথ তো দেখতেই পাচ্ছেন 6G মাশাল্লাহ, 6G গতিতে বেড়ে উঠেছে। সবগুলো গাছকেই আমি আজ ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, কারণ এবছর অতিরিক্ত বৃষ্টি। তো এই হচ্ছে আমার বাগান ভিউয়ার্স। ও, এই সামনের সাইডটাও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমি সাইট্রাসের 2টা সারি দিয়েছি। একটা সারি হচ্ছে এই যে, এখানে মালটা, কমলা, কেনু বিভিন্ন জাতের আছে। আমি মালটাটা এক সাইডে রেখেছি, কেনুগুলো এক সাইডে রেখেছি। এগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এটি হচ্ছে সিডলেস পেয়ারা। সবগুলো ভ্যারাইটি কম বেশি আমি রাখার চেষ্টা করেছি। এবং আমার যে আঙুর গাছটি, সেটিকে আমি মাঝখানে, এই দেখতে পাচ্ছেন সিঁড়ির এখানে সুন্দর একটি মাচা তৈরি করে দিয়েছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার বাগান। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে যদি নতুন কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ নিয়েই কাজ করব। আপনাদের পরামর্শ নিয়েই বাগানটাকে সাজানোর ইচ্ছা আছে। যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন তারা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।